एक्वा एक्टिव के चुन्नू बाबू की विशेष अपील, किशोरों से सीमाओं में गाड़ी चलाने की अपील और सभी को दी शुभकामनाएं। शमशेरगंज धुलियान से एक्वा एक्टिव के संस्थापक और प्रसिद्ध समाज सेवी और व्यवसायी रामकृष्ण सिंह उर्फ चुन्नू बाबू ने सभी को ईद उल फितर की हार्दिक शुभकामनाएं दी हैं। हर साल की तरह इस बार भी उन्होंने खास तौर पर किशोरों के लिए संदेश दिया। प्रतिवर्ष की परंपरा में इस बार भी कोई बदलाव नहीं आया। चुन्नू बाबू ने सभी को बधाई देते हुए किशोरों से विशेष अपील की कि बाइक और अन्य वाहनों को हमेशा स्पीड लिमिट में चलाएं। उन्होंने कहा कि दुर्घटनाओं से बचें ताकि सब सुखी रह सके। ये संदेश सुरक्षा और जागरूकता का प्रतीक है। देखिए वीडियो में चुन्नू बाबू का पूरा बयान और एक्वा एक्टिव की पहल। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? নমস্কার, আমি অ্যাকোয়া অ্যাক্টিভের পক্ষ থেকে সমস্ত পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসীকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ঈদের বেশ উৎসবের দিন কয়েকটি যেন আমরা সব ভালোভাবে কাটাই। কোনো রকম উৎসব যখন আমরা সেলিব্রেট করতে যাব, তবে এটা মাথায় রাখতে হবে যেন কোনো রকম ভাবে কোনো দুর্ঘটনা না ঘটে। তার জন্য যারা আমাদের ইয়াং জেনারেশন তাদের কাছে অনুরোধ যে তারা যেন ট্রাফিকের আইন মেনে এই ঈদের দিন কয়টি তাদের যেন কাটান এবং বাড়ির যারা অভিভাবক আছে তাদের কাছে অনুরোধ আছে তারা যেন এই ব্যাপারটা অবশ্যই দেখে। কারণ প্রায় দেখেছি যে ঈদের সময়টুকু এসব নিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে এবং শোকের ছায়া চলে আসে। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে যেহেতু আপনারা অনেকে বাইরে থেকে এসছেন এবং আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য লোক বাড়ি থেকে বেরোন, সেই সময়টুকু যেন দেখে রাখবেন যে কোনো রকমের ট্রাফিক আইন যেন তারা মেনে চালান গাড়ি ঘোড়া। থ্যাংক ইউ। সম্প্রীতি নিয়ে কি বার্তা দেবেন? দেখুন, আমাদের ধুলিয়ান হচ্ছে সম্প্রীতির শহর। আজ পর্যন্ত এখানে সেরকম যদি একটা দুটো ছোট্ট আনটওয়ার্ড ইনসিডেন্টকে যদি মাইনাস করেন, তাহলে এই ধুলিয়ানে কিন্তু কোনোদিনই এসব আজে বাজে ঘটনা ঘটেনি। এবং আমরা জানি যে আমাদের এখানকার প্রত্যেক ধুলিয়ানবাসী প্রচন্ড এই ব্যাপারে ডেডিকেটেড এবং ভবিষ্যতে কোনো রকম এরকম মানে আনটওয়ার্ড ইনসিডেন্ট কিন্তু এখানে হবে না, এটাই আমার বিশ্বাস। এবং প্রত্যেক সম্প্রদায়ের লোকই যেখানে আছেন প্রত্যেকেই ভালো এবং ভুল ত্রুটি যদি কোনো জায়গায় বিগত কোনো সময় কিছু হয়েও থাকে সেটাও লোকের মাথায় আছে এবং ভবিষ্যতে এরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে না, এটাই আমাদের বিশ্বাস।